যিনি কীর্তনে গেলি রহস্য বিনোদিয়া যিনি বরণ চোরা বরণ ধরা যিনি চিত চোরা গানে গোড়া যিনি আমার গোড়া আমার গোড়া সেই সচিনন্দন গৌর করি আজ বাবা সুরধনীর তীরে এসে দাঁড়িয়েছে কাদের সঙ্গে নিয়ে পারিষদগণ ভক্তগণ গৌরহরির মনে কি কোন ভাবে হৃদয় পদভক্তা বুঝতে পারছেন না। আজ সুরধনীর তীরে দাঁড়িয়েছে লীলা দুটি, একটি প্রাকৃত লীলা মায়েরা লক্ষ্য করবেন, কথা বললে হবে না। একটি হচ্ছে প্রাকৃত লীলা মানে আর একটা প্রাকৃত লীলা যা ভক্তদের হৃদয়ের বস্তু আধ্যাত্মিক বস্তু। সুরধনীর তীরে দাঁড়িয়েছে, শাস্ত্রকাল কলম দিয়েছে প্রত্যেকটি এই লীলা করেন ওরা রায় কোন ভাগ্য জন্মী দেখিবারে পায়। তাই যদি হয় তাহলে এখনো লীলা হচ্ছে, কোথায় কখন নিতাই গৌর হরি বাবা। কোন ভাগ্যবান দেখতে পাই কারা, যারা নাকি কারা আপনি সর্বজাগ্রত করে দেহ দেহ জীবন যৌবন লজ্জা ধৈর্য গুরু গৌরব মান যশ আদি করে ওই গৌর চরণে আত্মসমর্পণ করেছে। হে বিশ্বপিতা, হে পরম পিতা, ইহ জগতে তো আমার আর কেহ নাই, কেহ নাই। আমি ভেবে ভেবে দেখলাম তাই আমার তো ইহ জগতে আর কেহ নাই। তারাই যারা দেখেছে আমাদের ইহ জগতে কেউ নেই, মায়ার জগতে আতে বকন তাকস্তে পুত্র আমি ঘর কি আমার জি সকলে ভাবিস আমার, কিন্তু ভেবে দেখো সবই নশ্বর। কথা করতে আসে জীবী কোথা চলি যায়, একবার জীবী কখনো না ভাবা জীবনে দেখো জলবিন্দর নাই, এই আছি এই নাই কথা চলি যায়, কথা চলে যায়। এইবারই যে বাবা চলে গেল তো ধরে রাখতে পারি সব চলে যায়। যাওয়ার একটা নিয়ম যেতে হবে তো সবাইকে, কিন্তু মায়ার সংসারে আমার করলে হবে, যাবো কোথায়? ইহ জগতে মাতা আছে, পিতা আছে, পুত্র আছে, কন্যা আছে, আত্মীয় আছে, স্বজন আছে, বন্ধু আছে, সবই আছে, কিন্তু এদের কাছে যাওয়া যাবে না, এরা তোমায় ধরে রাখতে পারবে না। তাহলে বললাম না বিশ্বপিতা যিনি এই বিশ্বের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যে তোমার পিতা আমার পিতা আমার জগতের সবারই পিতা পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একজন, যে বুঝেছে সেই বলে। স্বরূপ স্বরূপ শব্দ কি বোঝালে, অর্থাৎ আমার পরিচয় কি, পরিচয় কি, পরিচয়টা কি আমরা বলবো?
আমার বাবার নাম অমুক, আমার নাম অমুক, আমার ছেলের নাম অমুক, এইটা পরিচয় আমার একটা সংসার? না না, ও পরিচয় না, ও তো দুদিনের জন্য। এই পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে যেদিন আমাদের চলে যেতে হবে, অভিনয় শেষ হয়ে গেলে আমরা একে একে সব চলে যাব। কেউ কারো মাতা সেজেছি, কেউ কারো পিতা সেজেছি, কেউ কারো পুত্র সেজেছি, কেউ কারো ভক্তি সেজেছি। আমাদের এক এক করে সব চলে যেতে হবে মা। তাহলে তার প্রমাণ তো আমরা একটা করে পাচ্ছি, যেতে তো হবে। তাহলে আমি কার সন্তান? আমি কে? শাস্ত্রে বলছে আমি কৃষ্ণ দাস, আমি গৌরহরির চরণের দাস, আমি নিত্যানন্দ চরণের দাস, আমি ভক্ত চরণের দাস। এ কথা কি আমরা বলতে পারি না? বলি না। রাধে রাধে। জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাপ কলম দিলেন। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেল। যখন এই মায়ার জগতে আমরা ভুলে গেছি আমাদের কৃষ্ণের পরম পিতার সন্তান, আমরা যখন ভুলে গেলাম, কেন? যখন ভূমিষ্ঠ হলাম এই জগতে এসে, মায়ার কারণে আমরা ভুলে গেলাম। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলে গেল, মায়া পিশাচি আসি আশ্রয় করে গেল। তাই আমাদের দশা কি জানো? আমাদের এত দুঃখ কষ্ট কেন হয়? আমরা বুকে হাতে বলবে, কেউ কি বলতে পারবেন কৃষ্ণ দাস নই? আমরা অনন্ত নরকে ডুবছি আর মরছি। ত্রিকাল জ্বালায় জীব ছটফট করছে। কি জ্বালা! জ্বালা না? এই সংসারের মধ্যে কেউ বুকে হাতে বলতে পারবেন আমার জ্বালা নেই, আমার দুঃখ নেই, কষ্ট নেই? কে সুখী আছে? হাত তোলো দেখি। আছো? জ্বালা কষ্ট নেই, ত্রিতাপ যন্ত্রণা নেই? সবাই কষ্টে আছে। এটা হচ্ছে অনন্ত নরক। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বন্ধু? মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর, তাই না? কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর? এখানেই নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কি ভুল বলছি নাকি? ও বাবা, ভুল বলছি নাকি? মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর, তা আমরা নরক যন্ত্রণা ভোগ করছি। এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করবার জন্য আমার গৌরহরি ভগবান বিশ্বপিতা পরম পিতা যুগে যুগে অবতীর্ণ হয়ে এই জীবকে পরিত্রাণ করে। ভগবানের তো দয়া। ইহজগতের পিতা মাতা যেমন সন্তানের অমঙ্গল চায় না, যদিও 2 দিনের জন্য হোক, যতই কুসন্তান হোক, সবসময় সন্তানের মঙ্গল কামনা করে পিতা মাতা। কিন্তু বিশ্বপিতা যিনি পরম পিতা, তিনি যখন এই জগতের অনাচার ব্যভিচার দুরাচার সৃষ্টি হয়ে যায়, এই জীব যখন অনাচার করে দুরাচার করে, পাছন্ন জীব যখন যখন তার নিজের স্বরূপ ভুলে যায়, আমার বিশ্বপিতাকে ডেকে বলে, হে কমলজীব, হে ভ্রমণজীব, হে মায়াবদ্ধ জীব,
না। অভিমান মঞ্চে বসে থাকিস না, একবারে ছুটে আয়, একবার ছুটে আয় রে। আমি তোদের লাগিয়ে এনেছি এসেছি, এবার এনেছি, একবারে নয় নিয়ে ছেড়ে দেয়। এনেছি আমি তোদের লাগিয়ে, আর এসেছি গৌর হরি। রাধাবাবু কান্তি ধরি এই নদিয়ায় বলে গৌর হরি, উপরে রাধা ভিতরে কৃষ্ণ, দুই তো দু এক হয়ে এই রাধা প্রেমী গোপী প্রেমী জগতে বিলাচ্ছেন। আর বলছে আমি এনেছি কি ধন, সেই গোলকের গোপন ধন। সে ধন কি? অনারিকৃত চরিত চিরাত করুণা অবতীর্ণ কলৌ ধর্মসার পায়ত উন্নত উজ্জ্বল রসংসার শ্রম হরি পূর্ণত সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্পন্দনে সুরত বস। অর্থাৎ যা কোনো কালে কোনো যুগে আর কোনো হয় নাই, সেই ধন তোমাদের লাগিয়ে এনেছি। সে ধনটা কি? সত্য ত্রেতা দাপর কোনো যুগে অর্পণ হয়নি। সে প্রেম যাগ যোগ্য সব হয়েছে, কিন্তু প্রেম বিতরণ হয়নি। সেই রাধা প্রেম গোপী প্রেম তোমাদের লাগিয়ে এনেছি। আমি এসেছি আর এনেছি। এটা বন্ধুজি আত্মভরাজি একবার নয় বলে চেয়ে দেখো। তুমি বিশ্ববিদ্যার সন্তান, তোমরা সবাই বিশ্ববিদ্যার সন্তান। মায়েরা লক্ষ্য করবেন, আমি একা না, সবাই। তাই বিশ্ববিদ্যার সন্তানে যখন বিশ্ববিদ্যাকে ভুলে বসে আছেন সবাই, পিতাকে যদি বলা যায়, এই মায়ের জগতে সে পিতার জন্য তো খুব কাঁদেছে। আমার পরম পিতার জন্য কেন একটুবার কাঁদেন না? পিতা, তুমি আমার নাম ধরে ডাকো, হে পরম পিতা। বলেন সবাই, বলেন। সেই পরম পিতাকে, যিনি যোগেশ্বর, যোগের ঈশ্বরই যিনি, যিনি পরমেশ্বর, ঈশ্বরের ঈশ্বরে যিনি, তিনি পরমেশ্বর। তাই ভজনের সময়, সাধনের সময় প্রত্যেক দিন গীতাই বলে গেছেন, প্রত্যেক দিনই সকাল বা সন্ধ্যা বেলায় কথাটা বলতে হবে মা বাবা, হে যোগেশ্বর, হে পরমেশ্বর, এই কৃপা কর প্রভু মনের উপর। বলো, মনে মনে বলো, কে তোমাকে সত্য পথের সন্ধান দেবে, সত্য পথের হয়ে সাধু এগিয়ে চলে যেন সদা কর্তব্যের পথ পর। সব বলবে
না হই বিচলিত, না হই বিড়ম্বিত, কৃপা কর প্রভু মোদের উপর। বলে, না হই বিচলিত, না হই বিড়ম্বিত। আমাকে বিচলিত করো না প্রভু, বিড়ম্বিত করো না। এই কৃপা করো প্রভু আমাদের উপর, মোদের উপর। এগুলো চাইতে হয় ভজনে, সাধনে। চোখের মন্দিরে বসে, নিরজনে বসে, নয়ন জলে মুখ ভাসিয়ে আমার তো কিছু হলো না। আমাদের গাধা চিনি বস্তা বই কিনেছি নিরাশ সাথে জানি না। সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে বসে কিংবা নিরজনে বসে কোনো গাছতলায় বসে কেঁদে কেঁদে বলতে, হে প্রভু মিটে যাক বিষাদ, বিষাদ মিটিয়ে দাও প্রভু। ভরো সুখ শান্তি সাধভাব, সুখ শান্তি সাধভাব, ঠাকুর ঘর ঘর। প্রভু যে মহান ব্যক্তি, সে নিজের জন্য চায় না। কিছু মনে করবেন না, এতটুকু একটা বাচ্চা, আমি মোবাইল দেখছিলাম, বাচ্চাটা সত্যি ভক্ত, কৃষ্ণকে পূজা দিচ্ছে। পূজা দিয়ে, ও কৃষ্ণ তুমি এই নাও, বাচ্চা তো এই নাও, ওই নাও, ওই নাও, এই নাও, সেবা করো। সেবা দিচ্ছে, বলছে সেবা করো। আর তুমি সবাইকে ভালো রাখো, আবার তুমিও ভালো থাকো, তুমিও যেন ভালো থাকো। শিব চতুর্দশী, শিব পূজার দিন, শ্রাবণ মাসের প্রথম দিন, সেও শিব পূজা দিচ্ছে, মন্ত্র করছে, সংস্কৃত মন্ত্র। এতটুকু বাচ্চা, ফল খাও, এ খাও, তা খাও, পুজো টুজো দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় সব মন্ত্র বললো। আবার মৃত্যুঞ্জয় মন্ত্র বললো। বলে বলছে, ঠাকুর তুমি সবাইকে জগতে ভালো রাখো, সবাই যেন ভালো থাকো, আবার তুমিও ভালো থাকো। এই কথাটা কিন্তু আমরা কেউ বলতে পারি না, পারি? শুধু নিজে চাই। এই দেখেন বয়স হয়ে যাচ্ছে, তাও নিজের জন্য চাই, নিজে আত্মকেন্দ্রিক, নিজের সুখে সুখী আমি। তাই নিজের জন্য চাই, অপরের জন্য কিছু চাইতে পারি না ঈশ্বরের কাছে। তাই এখানে শাস্ত্রে বলছেন, মিটে যাক বিষাদ ভোর কাল্লা, সুখ শান্তি সদ্ভাব ঠাকুর ঘর ঘর। সুখ শান্তি যদি মনে হয় তাহলে কি করতে হবে? পরম পিতার চরণাশ্রয় করতে হবে। ঠাকুর ঘর ঘর, ভগবান গীতার হয়ে তৎপর। আমার গীতায় কি বলেছে? যদি ভব নদী পার হতে যাও ভাবো, তাহলে গীতাকে আচ্ছায় করো। তোমাদের ঘরে তো গীতা আছে, আছে না? প্রত্যেকদিন একটি করে শ্লোক। আর ওই কথাগুলো বলতে পারেন না? বলেন তো, কে কে বলেন? হ্যাঁ মা, কে কে গীতা বলেন দেখি, আর কিছু করেন? বাবা তো পড়েন না? হ্যাঁ হ্যাঁ, বাবু পড়ে। মায়েরা কারা কারা পড়েন গীতা বলেন তো দেখি। গীতা কে পড়েন? আমার। তা ওই শ্লোকগুলো একটা করে যদি শ্লোকও পড়েন দিন, তাহলে গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা,
ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গহিনী আদ্যমাত্রা সিদানন্দা ভাবাগ্নি ধ্যান্ত নাশিনী বিদাত্রী পরানন্দা তথার্থ গন্ধে। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ। এই কথাগুলো বলতে পারবেন, কিছু না বললেও। আর যারা লেখাপড়া জানেন না, তারা যারা পড়াশোনা জানে, তাদের কাছ থেকে এই কথাগুলো শিখে নেবেন। করতে না পারেন এই কথাগুলো প্রত্যেকদিন বললে সব পাপ তাপ সব দূরে যাবে। যাই হোক, ভগবানই গীতা হয়ে তৎপর। এইবার গৌর হরি আমার সুরধ্বনির তীরে দাঁড়িয়েছে। সুরধ্বনি দর্শন করছেন কে? দর্শন করছে অনুরাগী ভক্ত। বর্তমান লীলা যখন, তাহলে তো দাঁড়িয়েছে, আমরা তো দেখতে পাই না। গৌরীলা শেষ হয়ে গেছে গলিতে, তাই আমরা দেখতে পাচ্ছি না। তা বর্তমানে হচ্ছে, শাস্ত্রে বলছে, তাহলে দর্শন করছেন কে? যারা অনুরাগী ভক্ত, যারা ওই চরণে সব সঁপে দিয়েছে। কোন সুরধ্বনি? এই দেহ সুরধ্বনির তীরে যারা দাঁড়িয়ে আছে, যারা গৌর হরিকে এবার হৃদ মন্দিরে বসিয়েছে, যার সুরধ্বনি উজান চলে, যার সুরধ্বনি উজান বলে। মা বাবা বুঝতে পারছেন কথা যায়? সাধুগুরুর চরণাশ্রয় করতে হবে। দুঃশব্দ অন্ধকার, দুঃশব্দ আলো। যে গুরুদেব আলো জেনে দিতে পারেন, তিনি হচ্ছে সদ্গুরু। তাই বললেন না, অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া চক্ষুরান্মিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অর্থাৎ অজ্ঞান আধার যিনি দূর করতেন, অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া, জ্ঞানের প্রদীপ যিনি জ্বেলে দিতে পারেন, চক্ষুরা অর্থাৎ চোখে দর্শন করাতে পারেন। চক্ষুরা উন্মিলিতং, এই যে চক্ষু মায়ার চক্ষু বন্ধ হয়ে গেছে, উন্মিলিতং আমার চোখ খুলে দিতে পারেন যিনি, তিনি হচ্ছেন তস্मै শ্রীগুরবে নমঃ, তিনি হচ্ছেন সদ্গুরু। আমি অজ্ঞান আধারে পড়ে আছি। আমরা শুধু মুখস্থ করলে হবে না, মনোভাব করতে হবে, প্রতিটা কথা হৃদয়ঙ্গম করতে হবে। তা যারা এই অজ্ঞান আধারকে দূর করেছে, যাদের গুরু কৃপা হয়েছে, তাদের সুরধ্বনি উজান বয়। আর সেই সুরধ্বনির তীরে দাঁড়িয়েছে কে? আমার গৌর সুন্দর। দুটি হাত তুলে দেখতে পাচ্ছেন? তাই বলেছি লীলা দুটো। এই সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, না জানিয়ে গোরাচাঁদের কি ভাবো মনে, সুরধ্বনির তীরে গেল সহচর শনে। সুরধ্বনি তীরে গোরা সহচর শনে। তাহলে সহচর শনে পারিষদ গণ্যে দাঁড়িয়েছে। যদি কি খেলা খেলবে জানবে। আর গদাধরকে বামে গিয়ে দাঁড়িয়েছে। আর বৃন্দাবনের লীলা স্মরণ করছেন। গৌরের স্বভাব দেখে মনে হচ্ছে গৌর নয়, গৌর নয়। গদাধরকে কি মনে করলেন? এটা রাধা রানী। ওঠো, এই আমার রাধা রানী। আপন স্মৃতি থাকতে কৃষ্ণ ভজন হয় না, আত্মস্মৃতি থাকতে ভজন হয় না। তাই নিজে আপন আচারী ধর্ম দিককে শিখালেন। তো মনে করছে আমি সেই বৃন্দাবনের বনমালী। বাপ দেখে গৌর মনে হচ্ছে কিছু গৌর নয়, গৌর নয়।
বৃন্দাবনের বনমালী পদকর্তা বলছে তাই তো, সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, সেই তো বটে গো, এই সেই আর সেই তো বটে গো, এই সেই তো বটে গো, এই সেই আর সেই তো বটে গো, এই সেই এই সেই আর কেউ নয়। কারণ আছে, এই প্রতিটি জীবকে উদ্ধার করবার জন্য প্রতি পাবন নাম ধরে এসেছেন পরম পিতা যোগেশ্বর পরমেশ্বর। এত দয়ার সাগর, আমরা তাকে একটু ভালোবাসতে পারি না, তাকে চিনি না। তাই গৌর হরি দেখুন সুরধনী তিনি কি করছে, বলি প্রিয় গদাধর হেরি মৃদু হাসি, ধরশনে মৃদু মৃদু হাসে। প্রিয় গদাধর আদি আর প্রিয় কথা ধরাদি। আর গদাধরকে বামি নিয়ে মনে করছে, এ রাধা রানী গো, রাধা রানী গো, রাধা রানী গো, রাধা রানী গো, আমি হলাম বনমালী, আমার রাধা রানী গো, আমি হলাম বনমালী, রাধা রানী গো, বৃন্দাবনের বনমালী, এ যে আমার রাধা রানী। এটা হচ্ছে আমার রাধারানী গদাধর। গদাধর রাধারানী হলো কি করে দেখুন, রাসলীলার পরিণতিতে যখন রাসে মহামিলন হয়, রাধারানী আর গৌর সুন্দর কৃষ্ণ যখন দুই অঙ্গ জড়াজড়ি হয়, তখন দুই অঙ্গ মিলিত হয়ে যায়। মিলিত হতে হতে একটু বাকি ছিল, সখীরা বলছে, তুই কৃষ্ণ অঙ্গের সঙ্গে একেবারেই মিশে গেলি, তুই আস্বাদন করবি কি? তাই কিছু অংশ বাকি ছিল, সেই অংশটা হচ্ছে গদাধর।
এই গদাধরকে রাধারানী মনে করে গৌরহরি নিজেকে কৃষ্ণ মনে করে আর ঝিরধনির তুলে দাঁড়িয়েছে। তাই হচ্ছে প্রিয় গদাধর আদি সঙ্গীতে করিয়া নৌকাতে চড়িলেন হরি কান্ডারি হইয়া। তাহলে নদীয়ায় নৌকা পেলে কোথায়? আমি আগেই বলে দিচ্ছি, সেই নৌকায় চলেছে। কোন নৌকায়? যে ভক্ত এই দেহতরিটা আমার বিশ্ব পিতার জন্য পরপতির জন্য সাজিয়েছেন, সেই নৌকায় চলেছে কি আমার গৌরহরি। সব নৌকায় চড়ে না আমার। তাই আপনি কান্ডারি হইয়া বাহে নৌকা খালে, 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 উকিল দুদিন হলে কোন রসিক ভক্তের নৌকায় কান্ডারি হয়ে দাঁড়ালেন। বলি কান্ডারি সেজেছে, কান্ডারি সেজেছে, কান্ডারি সেজেছে, এই ভগবতী পার করিবে বলে কান্ডারি সেজেছে, ভগবতী পার করিবে বলে কান্ডারি সেজেছে, এই ভগবতী পার করিবে বলে কান্ডারি সেজেছে, ভগবতী পার করিবে বেটে পার হবি আর কান্ডারি সেজে দেহ নদী আর গুরুর কাছ থেকে গুরুরূপ ধরে দাঁড়িয়েছে। কি করে নৌকা বাইতে হয় গুরুর কাছ থেকে জানতে হবে। জানি বললাম সুরধনির জল উজান বলিবে, উজান বল। রাধে রাধে রাধে। ওমা বাড়ি কি রান্না করতে হবে নাকি? আরে বাবা, আপনি কান্ডারি হয়ে বাহে নৌকা খানি ডুবিলে ডুবিলে বলে চিনতে সন্ধ্যা। নৌকা ডুবে যাচ্ছে, ডুবিলে ডুবিলে বলে শিল্প সবে বাড়ি। কে বলতে কথাবার্তা? ডুবিলে নৌকা তৈরি ডুবে যায়। কোথায় ডুবতেই সংসারে সমুদ্র আছে। আজকে অসুখ, কালকে সে অসুখ, মলাম ডুবে গেল, আর পারে না, ডুবছি তৈরি, এই দেহ তৈরি ডুবে যাচ্ছে। পদকর্তা পাশে দাঁড়িয়ে বলছে কি জানো, তরি ডোবে না, 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 ডুবু ডুবু করে ওঠে, ডোবে না, ডোবে না, কিন্তু তরি দেবে না। কোন তরি দেবে না? তরি ডুবে যায়, আর সেই তরি দেবে না
যে তরিতে হরি কান্ডারি সে তরি ডোবে না ডোবে না যে তরিতে হরি কান্ডারি সে তরি ডোবে না আর ডুবো ডুবো করে বটে ডোবে না ডোবে না ডুবো ডুবো করে বটে ডোবে না ডোবে না। তাহলে যে তরিতে হরিকে কান্ডারি করা হয়, এ হরি, হে গৌর হরি, তুমি আমার এই তরির কান্ডারি হও, আমার এই সংসার সমুদ্রের মাঝে আমার তরি ডুবিয়ে দিও না। তারে তরি ডুবু ডুবু করে বটে, কিন্তু ডোবে না, ডোবে না মাগো, তারে তরি ডোবে না। একবার আচ্ছাই করে দেখো, আচ্ছাই করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি দেখে আর সব মরে হবে। আচ্ছা এগুলো দেখো, এই দর্শন করে ভক্তগণে সব হরি হরি বলে, ভক্তগণে বলে হরি 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 প্রেম লীলা জলে ভাসে প্রেম জলে পূর্বের লীলা স্মরণ করি প্রেম জলে ভাসে আমার প্রেম লীলা দর্শন করে আর মুখে হরি হরি বলে, পদকর্তায় আগে পাশে দাঁড়িয়ে বলে, গৌর হরি আমার হলো না, আমি যেমন এলাম তেমনি গেলাম, তেমনি গেলাম, আমি মানুষ হয়ে কি করিলাম, আমার মান হোস হলো না, আমি চর্ম আচ্ছা দিল একটি বাঘের বাচ্চাকে বাঘ বলা হয়, শিয়ালের বাচ্চাকে শিয়াল বলা হয়, পশুর বাচ্চাকে পশু বলা হয়, গরুর বাচ্চাকে গরু বলা হয়, মানুষের বাচ্চাকে কেন মানুষ বলা হয় না? আস্তে, মানুষের বাচ্চা হলে মানুষ হয়, চর্ম আচ্ছাদন থাকলে মানুষ হয় না। মানুষ দুই প্রকার, মানুষ আর মানুষ। যার মানুষ সে তো মানুষ না, তাহলে আমি কেন মানুষ হলাম না? আমি কেন চর্ম আচ্ছাদন করা একটা সাজা মানুষ হয়ে বসে আছি, কেন আমার এই দেহ তরিতে আমার গৌর হরিকে, আমার সুরধনী তীরে আমি দর্শন করিতে পারিলাম না, পারিলাম।
হরি তুমি উপস্থিত পাবে। সবাই বলবে, মনে মনে বলে, শুনেছি তুমি কাদারে ঠাকুর, শুনেছি তুমি অনাদের রাত, তুমি নাকি দিনের দিন বন্ধু, তুমি বক্তা বলা শুনেছি হরি। গ্রহণ করি, তাই যদি হয় তুমি দিনহীনের দিন করুণার সিন্ধু, করুণার সিন্ধু, অনাথের নাথ, কাঙালের ঠাকুর, কালে তাই যদি হয়ে থাকে শোনো, কেন তুমি আমায় কৃপা করবে না? আমি প্রতিনিধি মানুষ হতে পারেনি, পতন হয়ে গেছে। প্রভু গো, ধরা যাবে না। প্রভু গো, ও প্রভু, আমি যতই অপরাধ করি না কেন, আমি যতই অমানুষ হই না কেন, তুমি কাঙালের ঠাকুর, অনাথের নাথ, তুই একবারে কৃপা করো আমায়। তুমি নিজ অগুণে নিজ গুণে কৃপা কৃপা করো, প্রভু গো, তুমি নিজ নিজ গুণে আমায় কৃপা কৃপা করো, প্রভু গো, তুমি নিজ গুণে আমায় কৃপা কৃপা করো, ও প্রভু গো, তুমি আমার নিজ নিজ গুণে আমায় কৃপা কৃপা করে, ওই কাগরে ওই কাঙালের ঠাকুর, তুমি তুমি নিজ নিজ গুণে নিজ গুণে কৃপা করো, তুমি এই
প্রভু গো হরি বল হরি বল তুমি নিজ নিজ গুণে